নমস্কার, ট্রিকি মান্ত্রাসের এসএসসি স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগত। আমরা শুরু করেছি স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা, অর্থাৎ যেই পার্টটি এতদিন এসএসসির সবথেকে ইগনোরড পার্ট ছিল, নতুন ভেন্ডার আসার পরে সেই পার্টটি যেন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আগের ক্লাসে আমরা পড়েছিলাম কোয়ার্টাইল ডেভিয়েশন সম্পর্কে, কোয়ার্টাইল, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, এইসব সম্পর্কে আমরা জেনেছিলাম। ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই টপিকগুলো। আজকের ক্লাসেও আমরা স্ট্যাটিস্টিক্সেরই তেমন কয়েকটি ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব। কি কি পড়ব আজকের ক্লাসে? আজকের ক্লাসে আমরা জানব ভ্যারিয়েন্স সম্পর্কে, আমরা জানব স্যাম্পল ভ্যারিয়েন্স এবং পপুলেশন ভ্যারিয়েন্স সম্পর্কে, এবং আমরা জানব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে। মূলত এই তিনটি বিষয় নিয়ে আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে। ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটি জিনিস। এই তিনটি জিনিসের এক্সাম্পল, ডেফিনেশন সব নিয়ে আমরা চেষ্টা করব এটির কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেওয়ার। চলো শুরু করা যাক। স্ট্যাটিস্টিক্সের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হলো কি? সেটি হচ্ছে ডেটা। স্ট্যাটিস্টিক্স কিন্তু এই ডেটার উপরেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ ডেটা কালেকশন করছে, তার উপরে বিভিন্ন রকম কাজকর্ম হচ্ছে, সেই নিয়েই স্ট্যাটিস্টিক্সের সব কাজকর্ম হয়। আচ্ছা, ডেটা কত প্রকার বলো তো? হ্যাঁ, ডেটা দুই প্রকার। ফার্স্ট ওয়ান ইজ আনগ্রুপ ডেটা অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ গ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা কি? আনগ্রুপ ডেটার ডেফিনেশন হিসেবে যদি বলা যায়, আনগ্রুপ ডেটা হলো আনগ্রুপ ডেটা, অলসো নোন অ্যাজ র ডেটা অর আনঅর্গানাইজড ডেটা, refers to a collection of individual observations or measurements that haven't been sorted, categorized or structured in any way. অর্থাৎ এমন কিছু ডেটা যাকে ক্যাটাগরাইজ করতে পারিনি আমরা, স্ট্রাকচার করা যায়নি এবং সর্টেডও করা যায়নি, আমার কাছে জাস্ট র ডেটাটাই আছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? তখন সেটা আমার আনগ্রুপ ডেটা হয়ে যাচ্ছে। তাহলে গ্রুপ ডেটা কি? ঠিক ধরেছ, যাকে আমরা ক্যাটাগরাইজ করতে পেরেছি। গ্রুপ ডেটা রেফার্স টু ডেটা দ্যাট হ্যাজ বিন অর্গানাইজড বাই এগ্রিগেটিং ইন্ডিভিজুয়াল অবজারভেশনস ইন্টু ক্যাটাগরিজ অর ইন্টারভাল। অর্থাৎ এমন কিছু ডেটা আছে যেগুলিকে আমরা ক্যাটাগরাইজ করেছি ইন্টারভালের মাধ্যমে বা অন্য কোনোভাবে, সেই অবজারভেশনটা সেইটাই আমার হয়ে যাচ্ছে গ্রুপ ডেটা। তাহলে বেসিক যেটা ডেফিনেশন, অর্থাৎ আনগ্রুপ ডেটার যে ডেফিনেশন এবং গ্রুপ ডেটার যেটা ডেফিনেশন, সেটা আমরা জানলাম। কিন্তু আমার যেটা মনে হয়, ডেফিনেশন অনেক সময় ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারে না। তো ক্লিয়ার যখন ডেফিনেশন আমার কাছে করতে পারছে না, তখন আমাকে কি করতে হবে? আমাদের তখন এক্সাম্পল নিয়ে দেখতে হবে। অর্থাৎ চলো প্রথমেই যেটা আছে আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা কীরকম? ধরে নিই আমার কাছে 10 জন স্টুডেন্টের ম্যাথমেটিক্সের নাম্বারটা দেওয়া আছে। আউট অফ 100 একটা পরীক্ষা হয়েছিল, যেই পরীক্ষায় 10 জনের নাম্বার কি আছে? 55, 36, 95, 73, 60, 42, 25, 78, 75, 62। এই যে 10টা ডেটা আছে, দেখো এই ডেটাটা জাস্ট র ডেটা। আমি দেখেছি 10 জন কত নাম্বার পেয়েছে, সেই ডেটাটাই আমার কি হয়ে গেছে, সেই ডেটাটাকে আমি এখানে নিয়ে এসেছি। তাহলে এটা আমার কি? এটা আমার র ডেটা। তাহলে র ডেটা যখন, সেটা কি? সেটা হয়ে যাচ্ছে আনগ্রুপ ডেটা, আনঅর্গানাইজড ডেটা। তাহলে গ্রুপ ডেটা কি? গ্রুপ ডেটার ক্ষেত্রেও ঠিক এরকমই একটা এক্সাম্পল যদি আমরা নিই, কনসিডার দ্য মার্কস অফ 50 স্টুডেন্ট। এখানে মার্কসটা আমি নিয়েছি 50 স্টুডেন্টে, এবং যাদের পরীক্ষাটা হয়েছিল কততে? পরীক্ষা হয়েছিল 50-তে। এবং 50-তে পরীক্ষা হওয়ার কারণে এই হচ্ছে 50 জনের মার্কস। তাই তোমরা বলবে এটাও তো আনগ্রুপড আছে। হ্যাঁ, এটাও আনগ্রুপড আছে। এটাকে আমরা এবার ক্যাটাগরাইজ করব, অর্থাৎ ইন্টারভালের মধ্যে ভাগ করব। কীরকমভাবে? এই দেখো, 0 to 10, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে কতজন নাম্বার পেয়েছে, 10 to 20-র মধ্যে কতজন নাম্বার পেয়েছে, 20 to 30-র মধ্যে কতজন পেয়েছে, 30 to 40-র মধ্যে কতজন পেয়েছে, 40 to 50-র মধ্যে কতজন পেয়েছে। যতজন পেয়েছে সেইটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যাকে আমি ডিনোট করি স্মল এফ দিয়ে। দেখো আমার কাছে টোটাল স্টুডেন্ট ছিল 50,
আমার এই ফ্রিকোয়েন্সিগুলোকে যখন আমি অ্যাড করছি তখনও আমার কাছে চলে আসছে কি 50। তাহলে এখানে আমরা কি করলাম, আমার যে মার্কসগুলো ছিল, আনগ্রুপ ডেটাগুলো ছিল, তাকে আমি ইন্টারভালের মাধ্যমে ক্যাটাগরাইজ করলাম। তাহলে আমি এরকম একটা টেবিল পেলাম, যেই টেবিলের বাঁ দিকে আছে আমার গ্রুপস, ডান দিকে আছে আমার ফ্রিকোয়েন্সি। এবার এই যে বাঁ দিকের গ্রুপস, এই গ্রুপসগুলোকে কি বলা হয়? এগুলিকে বলা হয় ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল ক্লিয়ার? ক্লাস ইন্টারভাল কেন বলছি? কারণ প্রত্যেকটি দেখো একটি ইন্টারভাল আছে, একটা ক্লাস রিপ্রেজেন্ট করছে। এবার এই ক্লাস ইন্টারভালের প্রত্যেকটি ক্লাসের এই যে বাঁ দিকেরগুলো, অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে 0, সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে 20, থার্ড ক্লাসের ক্ষেত্রে 30, ফোর্থ ক্লাসের ক্ষেত্রে থার্ড ক্লাসের ক্ষেত্রে 20, থার্ড ক্লাসের ক্ষেত্রে 30, ফিফথ ক্লাসের ক্ষেত্রে 40, এইগুলোকে বলা হয় হচ্ছে লোয়ার লিমিট। অর্থাৎ বাঁ দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে লোয়ার লিমিট, আর ডান দিকেরগুলো হয়ে যায় হচ্ছে আপার লিমিট। ক্লিয়ার? এই হচ্ছে আমার প্রত্যেকটা ক্লাস। এইবার যখন আমি ক্লাস পেলাম, এবার এই 50টা কি? 50টা হচ্ছে সামেশন অফ এফ আই। কেন সামেশন কি, আবার এফ আই আবার কি? যদি ফ্রিকোয়েন্সি এফ হয় আমি লিখতে পারি নিশ্চয়ই প্রথমটা F1, দ্বিতীয়টি F2, দ্বিতীয়টি F3, F4 এবং F5। এবার F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 প্লাস F5 কত পাচ্ছি আমি? 50। এটিকে সংক্ষেপে লেখা হয় সামেশন অফ এফ আই। যেখানে আই এর ভ্যালু কি? যেখানে আই এর ভ্যালু 1 to 5। সামেশন মানে কি? সামেশন মানে সাম। এখানে যেমন F1, F2, F3, F4, F5 এই প্রত্যেকটার সাম, যেহেতু আমি এটাকে সাম করেছি, এডিশন করেছি, সেই জন্য এটা হচ্ছে সামেশন। ক্লিয়ার? আর এই যে ক্লাসগুলো, প্রত্যেকটির ক্লাসগুলো, অর্থাৎ এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি আমি করি, তাহলেই আমি কি পেয়ে যাব? তাহলেই আমি পেয়ে যাব প্রত্যেকটি ক্লাসের ক্লাস লেন্থ। তাহলে এই যে স্লাইডটা, এটার থেকে কিন্তু আমরা অনেকগুলো জিনিস সম্পর্কে জানলাম। এবার নেক্সট যে জিনিসটা আসে ভ্যারিয়েন্স বের করার ক্ষেত্রে, পরের ধাপ যেটা, সেটা হচ্ছে মিন। মিন কি? মিন তোমরা সবাই জানো, মিন অর্থাৎ অ্যাভারেজ। এবার যখন আমি প্রথমেই আনগ্রুপ ডেটার ক্ষেত্রে দেখি, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিনের ফর্মুলা কি? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিনের ফর্মুলা হচ্ছে সাম অফ অল observations upon total number of observation। এবার সাম অফ অল অবজারভেশনস, এখানে কি কি নাম্বারগুলো ছিল আমাদের? এখানে 55, 36, 95, 73, 60, 55, 36, 95, 73, 60. The last 5 one is 42, 25, 78, 75, 62. 42, 25, 78, 75, 62। আর টোটাল নাম্বার অফ অবজারভেশন এখানে আমার কত? টোটাল নাম্বার অফ অবজারভেশন 10। তাহলে এটাকে অ্যাড করো, 6550, এখানে আসছে 1, 6427, 601 upon 10, অর্থাৎ আমার অ্যাভারেজ কত বা মিন কত চলে আসছে? 60.1। এটা খুবই সহজ ব্যাপার, এটা তোমরা সবাই জানো যে কিভাবে আমরা মিনটা বের করি। এটা নর্মাল আনঅর্গানাইজড, অর্থাৎ আমার যেটা আনঅর্গানাইজড ডেটা বা আনগ্রুপড ডেটা, সেই ডেটার ক্ষেত্রে আমরা এইভাবে মিন বা অ্যাভারেজ বের করে থাকি। এবার যখন গ্রুপ ডেটার ক্ষেত্রে আসবো, গ্রুপ ডেটার ক্ষেত্রে দেখো আমরা ডেটাটাকে ভুলে গেছি কী ছিল। আমরা কি করেছি? আমরা
ফ্রিকোয়েন্সি নিয়ে নিয়েছি। এবার ফ্রিকোয়েন্সি নেওয়ার জন্য এবার আমাকে নিশ্চয়ই আমার ফ্রিকোয়েন্সি নিয়ে আমাকে যখন বের করতে হবে তখন তার জন্য এক্ষেত্রে একটা ফর্মুলা লাগে। ফর্মুলাটা কি, যখন এখানে আমাদের মিনটাকে অ্যাজিউম করে নিতে হয়, অর্থাৎ অ্যাজিউমড মিন মেথডে আমরা এখানে করব। তাহলে এখানে ফর্মুলাটা কি, ফর্মুলা হয়ে যায় যদি এক্স বার আমার মিন হয় তাহলে এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই আপন সামেশন অফ এফ আই, যেখানে এ কি, এ হলো আমার অ্যাজিউমড মিন। তাহলে এই অ্যাজিউমড মিনটা আমরা কোথার থেকে পাবো? এই অ্যাজিউমড মিনটা পাওয়ার জন্যই আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে ক্লাস মার্ক। এবার এই ক্লাস মার্কটা কি? ক্লাস মার্ক হচ্ছে প্রত্যেকটি ক্লাসের আপার লিমিট প্লাস লোয়ার লিমিট আপন 2। তাহলে প্রথমটির ক্ষেত্রে ক্লাস মার্ক কত হয়ে যাবে? 10 প্লাস 0 বাই 2 অর্থাৎ 5। নেক্সট 20 প্লাস 10 আপন 2 15। 30 প্লাস 20 আপন 2 অর্থাৎ 25। 40 প্লাস 30 বাই 2 অর্থাৎ 35। এবং লাস্ট ওয়ান ইজ 50 প্লাস 40 90 আপন 2 45। এইটা হয়ে যাচ্ছে আমার ক্লাস মার্ক। এবার ক্লাস মার্কের থেকেই আমরা সাধারণত মাঝের যে নাম্বারটা থাকে তাকে আমরা ধরে নিই কি অ্যাজিউমড মিন হিসেবে। এবার এই অ্যাজিউমড মিনটা কী কারণে দরকার? এর পরের যেটা আমার দরকার কলামটা সেটা হচ্ছে ডিআই। ডিআই কি? ডিআই হচ্ছে এক্সআই মাইনাস এ। এক্সআই মাইনাস এ হচ্ছে আমার ডিআই। এবারে এক্সআই কি? এক্সআই হচ্ছে এই ক্লাস মার্কগুলিকেই আমরা এক্সআই ধরি। আর এ কি? এ তো আমি অ্যাজিউমড মিন, অর্থাৎ এক্ষেত্রে আমি 25 ধরে নিলাম। তাহলে 25 প্রথমটার ক্ষেত্রে 5 মাইনাস 25 করলে কত হবে? -20। 5 মাইনাস 25 করলে -20। নেক্সট -10 0 10 20। এই চলে আসলো আমার ডিআই। এবার যেটা দরকার, এবার দরকার হচ্ছে এফআই ডিআই, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে ডিআইকে আমরা মাল্টিপ্লাই করে দেব। ফ্রিকোয়েন্সির সাথে ডিআইকে মাল্টিপ্লাই করলে কত হবে? প্রথমটার ক্ষেত্রে দেখো -60, তারপরটার ক্ষেত্রে -110, তারপরেরটার ক্ষেত্রে 0, তারপরেরটার ক্ষেত্রে 140 এবং লাস্টটার ক্ষেত্রে হচ্ছে 160। তাহলে যদি আমি এখানে অ্যাড করি, এখানে হয়ে যাচ্ছে আমার 300 আর এখানে হয়ে যাচ্ছে 170। 300 মাইনাস 170 অর্থাৎ 130 চলে আসছে আমার এটার সামেশন অফ এফআই ডিআই। সামেশন অফ এফআই ডিআই এর ভ্যালু আমার কত চলে আসছে? 130। এখানে 300 মাইনাস 170 130। ব্যাস হয়ে গেল। এবার চলো আমরা ফর্মুলায় বসিয়ে দিই। ফর্মুলাতে অ্যাজিউমড মিনটাকে আমি কত ধরেছিলাম? অ্যাজিউমড মিন ছিল আমার 25 প্লাস সামেশন অফ এফআই ডিআই মানে 130। আর সামেশন অফ এফআই কত ছিল? সামেশন অফ এফআই ছিল আমার 50। তাহলে এখানে আসছে 25, এখানে আসছে 2.6 অর্থাৎ 27.6 চলে আসছে আমার মিন। তাহলে অ্যাজিউমড মিন দিয়ে কিভাবে আমরা বের করব আমাদের মিনটা কোনো ক্লাস ইন্টারভ্যাল বের করার পরে, সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এইবার যেটা পরের টপিকে চলে আসছি সেটা কি? সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কিন্তু ভীষণ ইজি ব্যাপার। ভ্যারিয়েন্স কি? ইন স্ট্যাটিস্টিক্স ভ্যারিয়েন্স ইজ এ মেজার অফ হাউ স্প্রেড আউট এ সেট অফ আ নাম্বার ইজ। মানে এই কোনো সেটের নাম্বারগুলি কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাই আমরা ভ্যারিয়েন্সের সাহায্যে বুঝতে পারবো। ভ্যারিয়েন্স ইজ এ মেজার অফ হাউ ডেটা পয়েন্টস ডিফার ফ্রম দ্য মিন। মিনের থেকে কতটা দূরে আছে। দেখো এখন যদি আমি নাম্বার নিই যে 23, 24,
25, 26, 27। এই যে 5টা নাম্বার নিচ্ছি আমরা, এই 5টা নাম্বারের ক্ষেত্রে মিন দাঁড়াবে 25। আবার যদি আমি নাম্বার নিই 15, 20, 25, 30, 35, এই 5টা নাম্বারের ক্ষেত্রেও কিন্তু মিন হবে কত? 25। কিন্তু দুটো ডেটা সেট কি এক? প্রথমটা হচ্ছে কনসিকিউটিভ নাম্বার, পরেরটার ক্ষেত্রে নাম্বারগুলো ডিফারেন্স আছে 5 করে। তাহলে মিন দেখো, মিনের থেকে প্রথমটা একদম কাছাকাছি, পরেরটার ক্ষেত্রে একটু একটু করে ছড়িয়ে আছে। এটাকে আমাকে বুঝতে সাহায্য করবে কে? ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের বেসিক যদি আমি ফর্মুলা ধরি, তাহলে ভ্যারিয়েন্সের হচ্ছে এইটি হচ্ছে ফর্মুলা। এবার কিভাবে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো বা ভ্যারিয়েন্স কত টাইপের হয় সেটা আমরা আস্তে আস্তে দেখব। তাহলে ভ্যারিয়েন্স কত প্রকার হয়? ভ্যারিয়েন্স, 2 টাইপস অফ ভ্যারিয়েন্স। কি কি? ফার্স্ট ওয়ান ইজ পপুলেশন ভ্যারিয়েন্স এবং সেকেন্ড হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স। পপুলেশন ভ্যারিয়েন্স এবং স্যাম্পল ভ্যারিয়েন্স। পপুলেশন ভ্যারিয়েন্সে কি বলা যায়? পপুলেশন ভ্যারিয়েন্স হচ্ছে মেজার দ্য ডিসপারশন অফ অ্যান এন্টায়ার পপুলেশন, অল মেম্বার্স অফ দ্য গ্রুপ। তাহলে টোটাল পপুলেশনটার ডিসপারশন কীরকম হচ্ছে সেটাই হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স ডিসাইড করে দেয়। ইট ক্যালকুলেটেড ইউজিং দ্য মিন অফ দ্য এন্টায়ার পপুলেশন। দ্য ফর্মুলা ফর দ্য পপুলেশন ভ্যারিয়েন্স ইজ অফেন ডিনোটেড বাই সিগমা স্কোয়ার। ক্লিয়ার? তাহলে সিগমা স্কোয়ার দিয়ে আমরা ভ্যারিয়েন্স, পপুলেশন ভ্যারিয়েন্সকে ডিনোট করছি। এবার দেখি স্যাম্পল ভ্যারিয়েন্স কি। স্যাম্পল ভ্যারিয়েন্স হচ্ছে এস্টিমেটস দ্য ডিসপারশন উইদিন আ স্যাম্পল সাবসেট অফ দ্য পপুলেশন। তাহলে টোটাল পপুলেশনের ভ্যারিয়েন্স আমাকে বুঝতে সাহায্য করছে পপুলেশন ভ্যারিয়েন্স, আর পপুলেশন থেকে আমি যেটা সাবসেট নিয়ে নিই সেইটার ভ্যারিয়েন্স বুঝতে আমাকে সাহায্য করছে স্যাম্পল ভ্যারিয়েন্স। ইট ইজ ক্যালকুলেটেড ইউজিং দ্য মিন অফ দ্য স্যাম্পল ডেটা। আগেরটা ছিল যেহেতু আমি পপুলেশনটা টোটাল উপরই করছি, তাই পপুলেশনের মিন নিয়ে আমার ক্যালকুলেট হচ্ছিল। এখানে যেহেতু আমি ছোট জিনিস নিয়ে করছি, তাই স্যাম্পলের মিন নিয়ে আমি করছি। আর ফর্মুলা ইজ দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স ইজ অফেন ডিনোটেড বাই এ স্কোয়ার। তাহলে স্যাম্পল এ স্কোয়ার, স্যাম্পল ভ্যারিয়েন্স এ স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করছি, পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার দিয়ে আমরা ডিনোট করছি। ক্লিয়ার? এইবার যেটা দেখব সেটা হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা? যদি আমি পপুলেশন ভ্যারিয়েন্সের ফর্মুলা, অর্থাৎ পপুলেশন ভ্যারিয়েন্সকে আমি দেখলাম সিগমা স্কোয়ার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। পপুলেশন ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বার স্কোয়ার আপন n। ক্লিয়ার? আর যদি আমি স্যাম্পল ভ্যারিয়েন্স দেখি, স্যাম্পল ভ্যারিয়েন্স হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই n মাইনাস 1। এইবার খুব ভালো করে দেখো, এই xi কি? xi হচ্ছে ইচ ডাটা পয়েন্ট, ইচ ডেটা পয়েন্ট হচ্ছে xi। যেমন xi আগেরটাই আমরা fi এর ক্ষেত্রেও দেখলাম, xi এর ক্ষেত্রেও তাই x1, x2, x3 এইটি হচ্ছে আমার xi। আর এক্স বার তো তোমরা সকলেই জানো, আমরা এতক্ষণ দেখে আসলাম এক্স বার কি? এক্স বার হচ্ছে মিন, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস আপ টু, যদি আমি ধরি xn সংখ্যক আছে আপন n। আচ্ছা, এইটাকেও যখন আমার আই আছে তাহলে আমি এটাকে লিখতে পারি না সামেশন অফ xi আপন n। এখানে আই এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে যায়? আই এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত যাচ্ছে। তাহলে দেখো আমরা এইভাবে n যদি জানা থাকে আমরা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করব আমার ডেটাগুলোকে। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না। এইবার যেটা, চলো আমরা কিছু কোশ্চেনের সাহায্যে দেখি যে কিভাবে আমরা ভ্যারিয়েন্সের প্রবলেমগুলোকে সলভ করব। প্রথমে বলেছে ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ দ্য নাম্বার 2, 4, 6, 8, 10। তাহলে 2, 4, 6, 8, 10 প্রত্যেকটার ক্ষেত্রে যখন আমাকে এখানে গ্রুপ ডেটা দিয়ে দিয়েছে, প্রথম কাজ কি হবে আমার? প্রথম কাজ হবে মিন বের করা, অর্থাৎ এক্স বার বের করা। তাহলে এক্স বার কত হবে? 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 আপন 5। এখানে আসছে 35 অর্থাৎ 6।
এইবার পপুলেশন ভ্যারিয়েন্স যদি সিগমা স্কোয়ার আমাকে বের করতে দেয় তাহলে কি হয়ে যাবে, সামেশন অফ xi মাইনাস এক্স বার স্কোয়ার আপন n। এবার কিসের সামেশন, কিসের স্কোয়ারকে আমরা সামেশন করব। এবার এই যে সামেশন, দেখো এটাকে আমরা লিখতে পারি না x1 মাইনাস এক্স বারের স্কোয়ার প্লাস x2 মাইনাস এক্স বার স্কোয়ার প্লাস x3 মাইনাস এক্স বার স্কোয়ার প্লাস x4 মাইনাস এক্স বার স্কোয়ার প্লাস x5 মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই n এর ভ্যালু কত আমার এখানে, n এর ভ্যালু হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন অর্থাৎ 5। প্রথমটা x1 এর ভ্যালু কত 2 আর এক্স বার হচ্ছে আমার 6, তাহলে 2 মাইনাস 6 4 স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার প্লাস x2 অর্থাৎ 4 মাইনাস 2 অর্থাৎ 4 অর্থাৎ 2 স্কোয়ার। নেক্সট 6 মাইনাস 6 0 স্কোয়ার, 8 মাইনাস 6 এক্ষেত্রেও 2 স্কোয়ার, 10 মাইনাস 6 অর্থাৎ 4 স্কোয়ার আপন 5। যদি আমি এটার ক্যালকুলেশনটা করি 16 প্লাস 4 প্লাস 0 প্লাস 4 প্লাস 16 5 অর্থাৎ 45 আপন 5 8। তাহলে আমার ভ্যারিয়েন্স কত চলে আসলো, ভ্যারিয়েন্স চলে আসলো আমার 8। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পপুলেশন ভ্যারিয়েন্সটা বের করে দেখলাম যে ভ্যারিয়েন্স আমরা কিভাবে বের করব। এখন যদি স্যাম্পল ভ্যারিয়েন্স বের করতে দেয় তাহলে সেটাও নিশ্চয়ই খুব ইজিভাবেই হয়ে যাবে। নিচে কত হয়ে যাবে, স্যাম্পল ভ্যারিয়েন্সের ক্ষেত্রে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বারের স্কোয়ার n মাইনাস 1। তাহলে সামেশন ওটা কত পেয়ে গেছে 40, নিচে হবে 5 মাইনাস 1 অর্থাৎ 4, এক্ষেত্রে হয়ে যাচ্ছে 10। তাহলে কিভাবে ভ্যারিয়েন্সটা বের করবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আরও চলো আরেকটা কোয়েশ্চেন দেখিনি। দ্য হাইট অ্যাট দ্য শোল্ডার্স আর 600 মিলিমিটার, 470 মিলিমিটার, 170 মিলিমিটার, 430, 300, ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স। এখানে আমাকে কিন্তু দুটো জিনিস বের করতে দিয়েছে। প্রথমে বের করতে দিয়েছে মিন যদিও বা বের করতে আমাদের না দিত তাও আমার এখানে মিনটা কিন্তু বের করতে হতো। তাহলে প্রথমে আমার কি এক্স বার 600 প্লাস 470 প্লাস 170 প্লাস 430 প্লাস 300 আপন এখানে হচ্ছে 5। কত আসছে 600 প্লাস 470 প্লাস 170 প্লাস 430 এবং লাস্ট হচ্ছে 300। টোটাল যদি আমি এটাকে করি 0,719,705 3 4 7 আর 9 20 অর্থাৎ 4 394 আমার এক্স বারের ভ্যালু চলে আসছে। এইবার যদি বলছে ভ্যারিয়েন্স বের করতে, আমি পপুলেশন ভ্যারিয়েন্সটাই দেখি সিগমা স্কোয়ার। তাহলে সিগমা স্কোয়ার কি সামেশন অফ xi মাইনাস এক্স বারের স্কোয়ার আপন n। তাহলে প্রথমটা 600 মাইনাস 394, 600 মাইনাস 394 কত হয় 206 তার স্কোয়ার প্লাস পরেরটা আছে কত, পরেরটা আছে 470 মাইনাস 394, 470 থেকে যদি 394 মাইনাস করি তাহলে 76 স্কোয়ার। তারপরেরটা 170 মাইনাস 394, 170 মাইনাস 394 এটা করলে হয় হচ্ছে 42224 তার স্কোয়ার। 430 394 অর্থাৎ 36 স্কোয়ার প্লাস 394 অর্থাৎ 94 স্কোয়ার আপন এবার n এর ভ্যালু কত, n এর ভ্যালু 5। আশা করি এই ক্যালকুলেশনটা হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা একটু বড় হবে, আমি আর তাই এখানে করলাম না। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে সেই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেই। পরের টপিকটায় যাই। পরের টপিকটা আমাদের কি আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে in statistics, standard deviation is a measure of the amount of variation of the values of a variable about its mean. যদিও একদম এই ডেফিনেশনটা শুনে তোমাদের মনে হচ্ছে খুবই নিশ্চয়ই কঠিন, কিন্তু একদমই কঠিন না, ফর্মুলাটা দেখলেই বুঝবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি বলো তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তোমরা একটা জিনিস খুব ভালো করে নিশ্চয়ই নোটিস করেছো যে ভ্যারিয়েন্স যখন আমি বের করছি তখন ভ্যারিয়েন্সের ফর্মুলায় আসছে হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বারের স্কোয়ার আপন এন, অর্থাৎ উপরে আসছে স্কোয়ার, নিচে আসছে এন। এনের ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না, আর যেহেতু উপরে স্কোয়ার হয়ে যাচ্ছে তাই যতই মাইনাস করা হোক না কেন নেগেটিভ কিন্তু হবে না। তাই তার যখন আমি স্কোয়ার রুট করব তাহলে সেটাও কখনোই নেগেটিভ হবে না। তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একদম ইজি ফর্মুলা যদি আমি বলতে চাই তাহলে এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, রুট ওভার অফ ভ্যারিয়েন্স। চলো দেখে নিই কোশ্চেনের মধ্যে দিয়ে, ফাইন্ড দ্য স্যাম্পল ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডেটা। এক্ষেত্রে কিন্তু স্যাম্পল ভ্যারিয়েন্স বলে দিয়েছে। তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্সকে ক্ষেত্রে প্রথমে আমার দরকার কি? একই এক্স বার। এক্স বার অর্থাৎ 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 বাই 4, এখানে আছে 10 10 28 আপন 4 7, এক্স বার চলে আসলো। এবার স্যাম্পল ভেরিয়েন্স অর্থাৎ এ স্কোয়ার সামেশন অফ xi মাইনাস এক্স বারের স্কোয়ার বাই n মাইনাস 1। এবার প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দাও। 7, প্রথমটা হচ্ছে 7 মাইনাস 4 অর্থাৎ 4 মাইনাস 7 xi মাইনাস অর্থাৎ মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 6 মাইনাস 7 মাইনাস 1 তার স্কোয়ার, 8 মাইনাস 7 প্লাস 1 তার স্কোয়ার, 10 মাইনাস 7 3 প্লাস স্কোয়ার বাই n মাইনাস 1 অর্থাৎ 4 মাইনাস 1, 9 প্লাস 1 প্লাস 1 প্লাস 9 3 20 বাই 3 চলে আসছে আমার কি এস স্কোয়ারের ভ্যালু। এটি চলে আসলো কি আমার ভ্যারিয়েন্স, স্যাম্পল ভ্যারিয়েন্স চলে আসলো কি আমার এস স্কোয়ার। এবার যদি আমাকে দিয়ে দেয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে, তাহলে আমরা কি জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা রুট ওভার অফ ভ্যারিয়েন্স, তাহলে রুট ওভার অফ স্যাম্পল ভ্যারিয়েন্স, তাহলে রুট ওভার অফ 20/3। এই চলে আসলো কি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি খুব কি কঠিন মনে হচ্ছে? কঠিন নয় কিন্তু, একদমই সহজ। নেক্সট আরেকটা কোশ্চেন দেখি, ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফলোয়িং স্কোরস অন অ্যান এক্সাম। তাহলে এক্ষেত্রে প্রথমে আমি এক্স বারটা বের করে ফেলি। 92 প্লাস 95 প্লাস 85 প্লাস 80 প্লাস 75 প্লাস 50 বাই এখানে কটা আছে স্যাম্পল? 6টা। তাহলে এটাকে যদি এখানে দেখো প্রথমে আমাকে করতে হবে কি, প্রথমে প্রত্যেকটার ক্ষেত্রেই আমাকে বের করে নিতে হবে হচ্ছে এক্সের ভ্যালু, এক্স বারের ভ্যালু অর্থাৎ মিনের ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে। তো মিনের ভ্যালু বের করার জন্য আমার যেটা বেসিক ফর্মুলা সেই ফর্মুলাই আমি এখানে ইউজ করব, কি প্রত্যেকটাকে আমি যোগ করব, যোগ করে আমার যেটা নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আমি এখানে ভাগ করে দেব। তাহলে এখানে কত আছে 5 5 5 7 1 2 3 4 5 6, এখানে 9 9 অর্থাৎ 477/6, 477/6 এটাকে যদি আমি ভাগ করি তাহলে এখানে আমার চলে আসবে 79.5। এইটা চলে আসলো আমার এক্স বারের ভ্যালু। এইবার যেটা আসবো, এবার আমি বের করে ফেলি আলাদা করে সামেশন অফ xi মাইনাস এক্স বার তার স্কোয়ার। এক্ষেত্রে ক্যালকুলেশনটা আমরা করব, কারণ প্রথম ক্ষেত্রে কি আছে 79.5, তার থেকে এবার যদি আমি 92 থেকে যদি এটা আমি মাইনাস করি তাহলে এখানে চলে আসবে মাইনাস 12.5 তার স্কোয়ার। পরেরটা চলে আসছে 95, তার থেকে আমাকে মাইনাস করতে হবে হচ্ছে আমার মিনটা, অর্থাৎ 95 মাইনাস 17.5
অর্থাৎ এখানে চলে আসবে 15.5 তার স্কোয়ার। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে 85 থেকে 79.5, এটা হচ্ছে 5.5 স্কোয়ার, প্লাস 80 থেকে প্লাস 80 মাইনাস 70.5, এটা তো একদমই ব্যাপার 0.5 স্কোয়ার। তারপরে আসছে 75 থেকে মাইনাস যদি আমি করি 75 থেকে 79.5, তাহলে এখানে চলে আসছে মাইনাস 4.5 তার স্কোয়ার। আর লাস্ট ওয়ান ইজ 50 মাইনাস 79.5, অর্থাৎ এখানে চলে আসবে মাইনাস অফ 29.5 তার স্কোয়ার। ক্লিয়ার? এবার 12.5 তার স্কোয়ার হচ্ছে প্রথমটা 12.5 তার স্কোয়ার হচ্ছে 156.25। নেক্সট 15.5 স্কোয়ার, 15.5 ইন্টু 15.5, সেটার স্কোয়ার কত করে আসছে? সেটার স্কোয়ার আসছে 240.25 তার স্কোয়ার। নেক্সট 5.5 স্কোয়ার বা 55 স্কোয়ার, এটা নিশ্চয়ই তোমরা এই ট্রিকগুলো জানো কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়। 30.25, তারপরে আসে 0.5 অর্থাৎ 0.25, তারপরেরটা 4.5 অর্থাৎ 20.25, এবং লাস্টেরটা হচ্ছে 29.5। 29.5 স্কোয়ার হচ্ছে 29 মানে হচ্ছে 870.25। এই হলো আমার টোটাল। এটা আমার হচ্ছে এক্সআই মাইনাস এক্স বার। এবার আমাকে এটাকে যোগ করে দিতে হবে। তাহলে যদি আমি এটা যোগ করি 870.25, 0.25 কটা আছে? 1 2 3 4 5 6, তাহলে 0.25 আছে হচ্ছে 6টা, তাহলে 156.25, 156.25 প্লাস 240.25, তারপরে হচ্ছে প্লাস এটার পরে হচ্ছে 30.25, তাহলে হচ্ছে 1297 প্লাস 0.25, লাস্টে 0.25 প্লাস 20.25, আমার টোটাল যোগ করার পরে আসছে 1317.5। এইটা হচ্ছে আমার এক্স বাই এক্স সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ারের ভ্যালু। এইবার যেটা আমার দরকার সেটা হচ্ছে সিগমা স্কোয়ার, অর্থাৎ পপুলেশন ভ্যারিয়েন্স। পপুলেশন ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই এন। এটার ভ্যালু কত আসলো? 1317.5, 1317.5। এনের ভ্যালু কত? এনের ভ্যালু আছে আমার 6, এনের ভ্যালু হচ্ছে 6। তাহলে এইটাকে যদি আমি ক্যান্সেল করি, এখানে আছে 219.583, অ্যাপ্রক্স 219.58। এবার স্যাম্পল ভ্যারিয়েন্স, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন মাইনাস 1। তাহলে এখানে একই জিনিস 1317.5 বাই 5, তাহলে 1317.5। আশা করি বুঝতে পারছো কেন এখানে 5 হচ্ছে। 1317.5, তাকে যদি আমি এবার 5 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে চলে আসবে 263.5, 263.5। দুটো ভ্যালু আমার মোটামুটি কাছাকাছি চলে, যেখানে 5 দিয়ে ডিভিজিবল 1317.5 75, হ্যাঁ 263.5, এই দুটো ভ্যালু চলে আসলো। এবার যেটা আমার চাই, এবার চাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তাহলে রুট ওভার যদি ভ্যারিয়েন্স হয় তাহলে রুট ওভার অফ 263.5, এই চলে আসলো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। আর পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের চ্যাপ্টারটিকে আরও ক্লিয়ার করতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।